এই অসাধারণ ওয়েদারটা দেখো। একটু আগে এটা ফাঁকা ছিল, এখন জাস্ট পুরো মেঘে ঢেকে যাচ্ছে। তবে যাই বলো, রাইডের মতো মজা কিচ্ছুতে নেই। আমি এখন নিজের হোমস্টের খোঁজে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছি আর কি। লিটারালি স্নোফল হচ্ছে নাথাং ভ্যালিতে এখন। বলছি কেউ হেসো না, বাইরে স্নোফল হচ্ছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। এই কোনোভাবে ঢুকেছি আর প্রচন্ড ঠান্ডা। বাবা মন্দির থেকে এখন যাচ্ছি কুপুপের দিকে। এইখানে রাস্তা একটু খারাপ, কাজ মাজ চলছে রাস্তায়। এ বাবা, এইখান থেকে যাব আমি ওল্ড বাবা মন্দির, আগে যাব, তারপরে আবার 1 কিলোমিটার ব্যাক করে এসে টুকলা থেকে, এই বাবা, তারপরে আবার যা বলছিলাম ওল্ড বাবা মন্দির আগে যাব, সেখান থেকে আবার ব্যাক করে আসবো 1 কিলোমিটার নিয়ে, টুকলা দিয়ে আমি নাথাং ভ্যালি যাব। রাইট নাও টুকলার কুপুপের কাছে চলে এসেছি। এইটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট গল্ফ কোর্স, গিনিস বুকে নাম আছে। ভিতরে যাওয়া যেত কিন্তু এখন টাইম নেই। কত কত আশ্চর্য লুকিয়ে আছে পৃথিবীর মধ্যে। 3970 মিটার উপরে গল্ফ কোর্স। কে গল্ফ খেলে এখানে জানার খুব ইচ্ছে আছে। এইটা সেই গল্ফ কোর্স, এইটা গল্ফ কোর্স, তার মানে এই যে গল্ফের অসাধারণ জায়গাটা। তো কুপু পেরিয়ে এখন চলে এলাম ওল্ড বাবা মন্দিরে। প্রচন্ড হাওয়া দিচ্ছে এখন। এখন এলাম ওল্ড বাবা মন্দির। আর এই যে আমার বাইক পার্ক রয়েছে এইখানে। চলো যাওয়া যাক। সো এখন ওল্ড বাবা মন্দির থেকে বেরোচ্ছি আমি। এইটা বাংকারেও গেছিলাম, সামনে মন্দির, ওটাতেও গেছিলাম, পুরোটাই দেখলাম। সত্যি মন শান্ত করে দেওয়ার মতো জায়গা। এবার আমার ডেস্টিনেশন নাথাং ভ্যালি, ওখানে আজকে স্টে। অ্যাকশন ক্যামেরায় আসছে না হয়তো, ওই সামনে যেটা দেখা যাচ্ছে ওটাই নাথাং ভ্যালি। এবার দুটো রাস্তা আছে শুনলাম, একটা টুকলা হয়ে যেটা এদিক দিয়ে ব্যাক করে যেতে হবে 1 কিলোমিটার, তারপর আরেকটা সামনে দিয়ে এই রাস্তা যেটা যাচ্ছে ওইটা দিয়ে ঘুরে নিচে নামতে হবে। আমি টুকলা রাস্তাটা প্রিফার করছি। চলো দেখা যাক। রাস্তাটা শুনলাম বেশ ন্যারো এবং যথেষ্ট ইনক্লাইনেশন রয়েছে। লেটস গো। টুকলা দিয়ে বর্তমানে ট্যুরিস্টরা অ্যালাউড নেই। আমি যেটা ভেবেছিলাম ওই হালকা স্টিপ রাস্তা দিয়ে, অর্থাৎ এই পিছন দিয়ে রাস্তাটা দিয়ে যাব নাথাং, সেটা হলো না। এটা এখন আর্মি রেস্ট্রিক্ট করে দিয়েছে। তো আমাকে ওই লক্ষ্মণ চক বলে যে জায়গাটা, অ্যাজ ইউজুয়াল রুট, সেটা দিয়ে যেতে হবে। চলো আর কি, কিছু করার নাই, ইটস ওকে। এটা কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক। উপর থেকে দেখতে পুরো হাতির মতো লাগছে আর কি।
এটাই কুপুপ লেক, এলিফ্যান্ট লেকও বলে অনেকে। নিচটা পুরো মেঘলা, পুরো টাইম ল্যাপস লাগানোর মতো জায়গা। লাগিয়েই দি। আর এই আমার ব্ল্যাক পার্ল, ওই গোপ্রো হিরো 9 এখানে একটা সুন্দর টাইম ল্যাপস রেকর্ড করার চেষ্টা করছে। আমিও রেকর্ডের জন্য ছেড়ে দিয়েছি, ওকে করুক। আর আমার কি, এই তো স্নোফল পাইনি তো কি হয়েছে, এই ওয়েদার তো পেয়েছি। এত সুন্দর ওয়েদার কি আর রোজ রোজ পাওয়া যায়? ওয়াও। এই হচ্ছে নাথাং ভ্যালি। অসাধারণ সুন্দর, কিন্তু নিচে যাব কি করে? কোনটা যে রাস্তা? আমি কি লক্ষ্মণ চক ছেড়ে চলে এলাম? অন্য সামনে এই সেই সেলা পাশে ওঠার সময় যেরকম ফিলিংস হচ্ছিল, সেম ওরকম লাগছে মেঘটা আসার পর থেকে। তো তোমরা যারা আমার অরুণাচলে রাইডের ভিডিওগুলো দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখলাম, দেখতে পারো। ওটাও খুব অ্যাডভেঞ্চারাস রাইড ছিল সত্যি। আর আমি প্র্যাকটিক্যালি একটা খুবই লো সিসির বাইক নিয়ে রাইড করি, তো সত্যি কথা বলতে আমাকে কখনো সমস্যায় পড়তে হয়নি। এবার একমাত্র কারণ সমস্যায় পড়া, সেটা শরীরটা একটু খারাপ বলে। তাও যাই হোক, রাইড করতে করতে শরীরটা অনেকটাই ভালো হয়ে গেছে। এই যে লক্ষ্মণ চক, এখান থেকে নিচে যেতে হবে। सर नाथांग वैली यहाँ से जाना है? नाथांग वैली ओके। তো ঢুকে পড়েছি নাথাং ভ্যালি রাস্তায়। অসাধারণ সুন্দর এই রাস্তা। আর অসাধারণ লাগছে রাইড করতে। ওয়াও, এই রাস্তা কইরে ভাই, একটু কনসাস রাইড করতে হবে। আমি শুনেছি এই রাস্তাটা বেশ ভাঙাচোরা আছে। ভাগ্যিস এইসব জায়গায় বরফ নেই, জীবন কয়লা হয়ে যেত। টুকলা দিয়ে যদি রুটটা খোলা থাকতো তাহলে অনেকটাই শর্ট হয় আর কি। আমার ইচ্ছা ছিল টুকলা দিয়ে নাথাংয়ে ঢুকবো, আর যাবার দিন এই রাস্তাটা দিয়ে লক্ষ্মণ চক হয়ে যাব। আমি এখন নিজের হোমস্টের খোঁজে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছি আর কি। ছোট্ট জায়গা পেয়ে যাব, একটু ঘুরতে হচ্ছে, কারণ মোবাইলে নেটওয়ার্ক তো নেই। গ্যাংটকে থেকে বেরিয়েছি আর মোবাইলে নেটওয়ার্ক উড়েছে। তবে গ্যাংটকেও আহামরি কিছু ছিল না। তামাং হোমস্টে, তো আমার হোমস্টে পেয়ে গেছি। এইটা আমার হোমস্টে। এখানে অ্যাকচুয়ালি তামাং হোমস্টে না, ইনাকে সবাই পেচিয়াম্মা নামে চিনে, তো ওই নামেই হোমস্টে পাওয়া গেল। বাইকে প্রচুর জিনিসপত্র আছে, বা ধীরে ধীরে এগুলো আনলোড করতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করতে পারছো কিনা জানি না, যত টাইম এগোচ্ছে এই যে আকাশের অবস্থা দেখো, ফোকাস,
তত বেশি মেঘলা হয়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। আর যত টাইম বাড়বে ঠান্ডাও প্রচুর বাড়বে, তো ধীরে ধীরে আমি এই আমার লাগেজগুলো সব নামিয়ে নিই আর বাইকটাকে আজকে ঢেকে দেবো। কারণ যদি ইন কেস বলা যায় না রাতের বেলাতে স্নোফল হবে না, বাট প্রেসিপিটেশন পড়ে যায় একটা, সেটা যাতে বাইকের উপর না হয়। নাথাঙে আমার রুমের দর্শন একটু করিয়ে দিই। এইটা রুম আমার জন্য অ্যালোন। এইটা আমি নিয়েছি এই বেডটা। এখানে দুটো ব্ল্যাঙ্কেট আছে, মানে ভাবো রাত্রে কতটা ঠান্ডা পড়বে। আর এই আমার জিনিসপত্র এখানে ম্যাক্সিমাম ব্যাগে কমই আছে, সব গায়ে চাপিয়ে নিয়েছি। আর এখানে রাত্রে যথেষ্ট ঠান্ডা পড়ে, আর সামনের দিকে পুরো মেঘলা হয়েছে। তো হোমস্টে আম্মা বলছে আজই রাখতে হয় কি বরফ লাগ জায়গা উপর। হোপ সো, যদি হয় খুব ভালো হয়। একটু খুলি, একটু বাইরের দিকে হেঁটে উঠে দেখি নাথাং ভ্যালিটা একটু এক্সপ্লোর করি। চলো, রাইডিং ছেড়ে এখন নাথাং ভ্যালিতে এদিক ওদিক সানসেট পয়েন্টের জন্য যাচ্ছি। তো বললো যত উপরে যাব তত বেটার ভিউ পাওয়া যাবে। যাই, বেশ আশ্চর্য জায়গায় নাথাং ভ্যালি, সত্যি। মানে মনে হচ্ছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে কেটে একটা অন্য জায়গাতে বসে রয়েছে এখন। এক্সট্রিমলি শান্ত, আর সবচেয়ে বড় কথা কি শান্ত, এটাই মানে শান্তির খোঁজে যদি আসো তাহলে নাথাং ভ্যালি ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু স্টে। এই যে আমার পিছনে নাথাং ভ্যালি, এই হচ্ছে ছোট্ট গ্রাম। মানে ওই উপর থেকে দেখে যতটা ছোট্ট লাগছিল ততটা ছোট নয়। মানে থাকার প্রচুর হোমস্টে আছে, আর আমি তো বললামই যে হোমস্টেতে আছি। মানে তামাং হোমস্টে বললে কেউ চিনছে না, পেইচি আম্মা নামে সবাই চেনে, খুব বিখ্যাত ভদ্রমহিলা। যাই হোক, তো আমার পড়লো হচ্ছে 1500 টাকা 3 টাইমের খাবার আর স্টে নিয়ে একটা রুম। আমার পেছনে এটা ওল্ড সিল্ক রুট অ্যাডভেঞ্চার ইকো ট্যুরিজম পার্ক, নাথাং ভ্যালির পেছনে পার্ক ইকো ট্যুরিজমের জন্য। আর ওই যে সামনে দেখছো পিছন দিকে এই পয়েন্টটা, ওইটাই নাথাং ভিউ পয়েন্ট, যেখান থেকে দাঁড়িয়েছিলাম ভিউর জন্য। নিচ থেকে এরকম লাগে গোটাটা। একটু আগানো যাক সামনের দিকে। এই অসাধারণ জায়গা। সামনে একটা অত্যন্ত সুন্দর মনেস্ট্রি, লিটারেলি স্নোফল হচ্ছে নাথাং ভ্যালিতে এখন। তবে অত সেই হিউজ না, এই ফ্লেক্সের মতো হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিটা পুরো জমা আকারের আর কি। এই যে আমার হাতে পড়ছে, হেভি লাগছে ভাই। এই এক্সপিরিয়েন্স হবে আমি ভাবিনি। ওয়াও, ফাইনালি এটা এটা এইটা হতে পারে লাইফে, ভাবিনি স্নোফল। ওয়াও, অসাধারণ অসাধারণ। এই এক্সপিরিয়েন্সটা লাইফে হবে ভাবিনি। এই যে দেখো গায়ে পড়ে রয়েছে, এই যে ওয়াও। বাইরে এখন সন্ধ্যা, আর টেম্পারেচার এখন একদম নামতে নামতে অনেকটাই নেমে যাবে। এতটাই নামছে যে ল্যাপটপের চার্জই থাকছে না, ওই জাস্ট কানেক্ট করে দিয়ে কাজ করতে হচ্ছে। তো সারাদিনের ফুটেজগুলো কপি করে নিই, আর তারপরে আর কি এ যা পড়ে আছে আমি এই পরেই শুতে চলেছি, কোনো রিস্ক নেব না। প্রচণ্ড ঠান্ডা, আর কালকে যা দেখেছিলাম আমি যে -7 পর্যন্ত যাবে রাতে, সো একটু চাপের ব্যাপার। এতটা ঠান্ডায় আমি কখনো থাকিনি। যাই হোক, ফটোগুলো কপি করি আর ডিনার করে একবারে সাপের মতো ঢুকে পড়ি। গুড নাইট ফ্রম নাথাং ভ্যালি। প্রচণ্ড ঠান্ডা বাইরে, আমি গায়ে 3টা পায়ে 2টো, ইভেন 2টো মোজা পরেও ঘুমাচ্ছি, কোনো রিস্ক নেওয়া নেই। চলো, একবারে দেখা হবে কালকে সকালে। গুড নাইট। আরে ব্লগটা এখানে এন্ড হলো, কালকে সকালে দেখা হচ্ছে, বাই।